হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো বন্ধুদের আমি এই ইন্ডেক্স সম্পর্কে একটা বিশেষ ধরনের প্রবলেম নিয়ে আসছি। কি 333 হোল টু দি পাওয়ার 444, আরও একটা রাশি আছে কি 444 হোল টু দি পাওয়ার 333। এই রাশি দুটির মধ্যে কার মান বড়? হুইচ ওয়ান ইজ দি গ্রেটেস্ট ওয়ান? আমাদের এই ধরনের সূচকের অঙ্কে বা ইন্ডেক্সের অঙ্কে একটা বিশেষ বৈশিষ্ট্য সবসময় খেয়াল করে দেখতে হয়। দেখো এইখানে বেস তাও 111 অর্থাৎ 111-র গুণিতক, পাওয়ারও আছে 111-র গুণিতক। এই রাশিগুলোকে ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব? লব বাই হর আকারে আমরা রাশিটাকে লিখে নেব। কি 333 হোল টু দি পাওয়ার 444 ডিভাইডেড বাই 444 হোল টু দি পাওয়ার 333 আকারে পুরো রাশিটাকে আমরা লিখে নিলাম। এরপর দেখো বেসটাকে আমরা এমনভাবে লিখতেই পারি 333, এটাকে আমরা লিখব 3 ইন্টু 111 হোল টু দি পাওয়ার, এখানে দেখো 444 যেটি আছে আমরা 4 গুণিত 111 লিখতেই পারি। এরপরে দেখো এখানের বেসটাকে 4 ইন্টু 111 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 111 আকারে লিখে নেওয়া যেতেই পারে। এরপরে দেখো আমরা একটা সূত্র ব্যবহার করছি, যেটা সূচকের ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো, এ বি হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। সেক্ষেত্রে আমরা কি করব? এই দুটো রাশিকে আলাদা করে নেব। কি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 111 মাল্টিপ্লাই বাই 111 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 111, হরে দেখো 4 টু দি পাওয়ার 3 ইন্টু 111 মাল্টিপ্লাই বাই 111 3 ইন্টু 111। এক্ষেত্রে দেখো আমরা ব্যবহার করব কি আরও একটা সূত্র, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন আমরা জানি হয় এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ এই সূত্রটাকে থেকে এইভাবেও লেখা যেতে পারে। এই এম এনটাকে দেখো একইভাবে লিখছি কি 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 111। একইভাবে হরের রাশিটাকেও আমরা লিখব 4 টু দি পাওয়ার কিউ 4 কিউ ইন্টু টু দি পাওয়ার 111। পরের রাশিটাকে দেখো আমরা এমন করে লিখব মাল্টিপ্লাই বাই 111 হোল টু দি পাওয়ার 111 টু দি পাওয়ার 4। একইভাবে দেখো 111 হোল টু দি পাওয়ার 111 টু দি পাওয়ার 2 কিউব। এক্ষেত্রে দেখো আমরা এই সূত্র ব্যবহার করছি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এম সমান এ বাই বি হোল টু দি পাওয়ার এম। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 কিউ হোল টু দি পাওয়ার 111। আর পরের রাশি দেখো আমরা এমনভাবে লিখব 111 হোল টু দি পাওয়ার 111 সে টু দি পাওয়ার, এক্ষেত্রে দেখো 4 মাইনাস 3। কেন? এখানে দেখো সম্পূর্ণ রাশিটা এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম মাইনাস এন আকারে লেখা যাচ্ছে, কারণ এই সম্পূর্ণ রাশিটাকে আমরা এ হিসাবে বিবেচনা করলাম। এরপর দেখো আমরা কি পাচ্ছি, 3 টু দি পাওয়ার 4-এর মান হয় 81, আর 4 কিউ 4 4 16 4 64 হোল টু দি পাওয়ার 111। আর এই রাশির মান হয় দেখো 111
হোল টু দি পাওয়ার 111, কেন 4 মাইনাস 3 1। এক্ষেত্রে দেখো এই 81/64, 81/64 অলওয়েজ গ্রেটার দেন 1। এরপর দেখো এই 1-এর যদি ঘাত পজিটিভ নাম্বার হয়, ধনাত্মক সংখ্যা হয়, তাহলে আমরা তার ঘাত, এর ঘাত যত অবশ্যই ধনাত্মক সংখ্যা যদি হয়ে থাকে, n যদি ধনাত্মক সংখ্যা হয় মানে বা পজিটিভ নাম্বার হয়, পজিটিভ ইন্ডেক্স হয়, অর্থাৎ পজিটিভ সংখ্যা হয়ে থাকে, তাহলে এর টোটাল মানটা গ্রেটার 1। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব 81/64 হোল টু দি পাওয়ার 111, অর্থাৎ এটা একটা পজিটিভ ইন্টিজার, তার মান গ্রেটার 1। আর এটা তো আবারও একটা বড় সংখ্যা, তাহলে আখেরে টোটাল মানটা হলো গ্রেটার দেন 1। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব 333 হোল টু দি পাওয়ার 444 এর মান বাই 444 হোল টু দি পাওয়ার 333 অবশ্যই এর মান গ্রেটার 1। এবং সেখান থেকে সর্বসাকুল্যে সিদ্ধান্ত নেব 333 হোল টু দি পাওয়ার 444 ইজ গ্রেটার দেন 444 হোল টু দি পাওয়ার 333। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।